এই যে মদনলাল, যারা যারা চাকরির ইন্টারভিউ দিতে এসছে তাদেরকে পাঠাও। জি স্যার, এই তো পাঠাচ্ছি। স্যার চেয়ারে বসবো? বসো বসো। চেয়ারটা তো বসার জন্যই রাখা হয়েছে নাকি? না, একে দেখে তো বিড়ি খোর মনে হচ্ছে না। এর ঠোঁট তো কালো নয়। একে বিড়ি কোম্পানির চাকরি দিলে তো উন্নতি হবে না দেখছি। আচ্ছা, আপনি তো দেখছি বিড়ি খান না। আপনি এদিকে বিড়ি কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছেন। আপনি যদি বিড়ি না খান তাহলে বিড়ি কোম্পানির উন্নতি হবে কি করে বলুন তো? তা কে বললো আমি বিড়ি খাই না? ও, আমার ঠোঁট কালো নয় দেখে আপনি বিচার করছেন যে আমি বিড়ি খাই না। স্যার, সবারই বিড়ি খেলে ঠোঁট কালো হয় না। আমার আবার দিনে 10 প্যাকেট ছাড়া চলেই না। বলেন কি, তাই নাকি? তাহলে পরে আপনার ইন্টারভিউ শুরু করি। আপনি প্রস্তুত তো? হ্যাঁ স্যার, আমি তো কয়েকদিন আগে থেকেই প্রস্তুত, শুধু আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, প্রথমে আপনি আপনার নাম বলুন। আমার নাম হলো মোহাম্মদ শেঠ। এবার আপনি কয়েকটা বিড়ি কোম্পানির নাম বলুন তো। হ্যাঁ বলছি স্যার, আপনি গুনুন। গ্রামীণ বাংলা, হাজি, সুরি, ফারাকাসা, মায়া, কিসমু, ঢাকা, মুড়িবিড়ি, কৃষিবিড়ি, আদুবিড়ি। আরে থামো থামো, ব্যাস 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 ব্যাস। বুঝে গেছি বুঝে গেছি, কিন্তু তুমি তো সব কটা বিড়ির নাম বললে, সিগারেটের নাম তো বললে না। স্যার, আপনি তো বিড়ির নাম বলতে বললেন, তাই বিড়ির নাম বললাম। আপনি তো সিগারেটের নাম বলতে বলেননি, তাই সিগারেটের নাম বলিনি। আচ্ছা, তাহলে এবার তুমি সিগারেটের প্যাকেটের নাম বলো। ডার্বি, সিনারগুল, ফেসগুল, শেড, মেডি, মিস্টার, নেডি, ম্যানসন, ব্ল্যাক, মুন, ইস্টো সিগারেট। আরে ব্যাস ব্যাস ব্যাস, আপনি তো দেখি সবই জানেন, সবই পারেন। পুরো আলট্রা লেজেন্ড প্রো ম্যাক্স। আচ্ছা বলুন তো, আইএমসি এর পূর্ণরূপ কি? স্যার, এ তো খুবই সহজ প্রশ্ন, একেবারে জলের মতো সোজা। আইএনসি এর পূর্ণরূপ হলো ইন্ডিয়ান মাতাল কমিটি। আরে বাহ, আপনি তো দেখছি সেই লেভেলের বিরিয়ান্ট। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, সিগারেট আর বিড়ির মধ্যে 5টা পার্থক্য বলুন তো। স্যার, আমাদের মতো গরিব ছেলেপুলেরা বিড়ি খায়, আর আপনার মতো স্মার্ট, স্টাইলিশ, হ্যান্ডসাম এইসব লোকজন সিগারেট খায়। স্যার, 2 নাম্বার হচ্ছে উচ্চ মাতালগুলো সিগারেট খায় আর নিম্ন মাতালগুলো বিড়ি খায়। 3 নাম্বার হচ্ছে যখন আমাদের পকেটে টাকা থাকে তখন আমরা প্যাকেটের পর প্যাকেট সিগারেট কিনে খাই, আর যখন আমাদের পকেটে টাকা না থাকে তখন বন্ধু বান্ধবের থেকে বিড়ি চেয়ে খাই। 4 নাম্বার হলো সিগারেট মহিলারা খায় কিন্তু বিড়ি মহিলারা খেতে পারে না। আরে থামেন থামেন, আপনি তো দেখছি সবই জানেন আর সবই পারেন। আমি কাকে প্রশ্ন করেছি? আচ্ছা, আমি যদি আপনাকে আমাদের বিড়ির কোম্পানির চাকরি দিই তাহলে আপনি কি করবেন? স্যার, আমি যেহেতু বিড়িখোর, আমি প্যাপে করে বিড়ি টানবো, আর যাকে সামনে পাবো তাকে বিড়িখোর বানাবো। আর আমি যদি দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে কথা বলছে তাহলে তাদের মধ্যে ব্রেকআপ সৃষ্টি করাবো। আচ্ছা, এগুলো যদি আপনি করেন তাহলে আপনি কি উপকার পাবেন? আরে স্যার, আপনি কি বলছেন? আপনি জানেন এইগুলো করলে আপনাদের কোম্পানির বিড়ি হু হু করে বিক্রি হয়ে যাবে। আরে দারুণ ইন্টারেস্টিং তো। কিভাবে কিভাবে? না না না, এগুলো আমি এখন বলবো না। আমি যদি এখন এগুলো আপনাকে বলে দিই তাহলে তো আপনি আমাকে চাকরি দেবেন না। ঠিক আছে, আপনি কালকে জয়েন করতে পারেন। তাহলে স্যার আজকের মতো বাড়ি যাই, কালকে আপনার সঙ্গে দেখা হবে। ছোড়াটা দেখছি ভালোই চালাক, একে দিয়েই কাজ হবে। কালকে আসুক, তারপর থেকে এই কাজ শুরু করে দেব। আচ্ছা, তুমি এসছো, তাহলে এবার ঝটপট করে তোমার কৌশলটা বলে ফেলো দেখি। স্যার, আপনি আগে কোনটা শুনতে চাচ্ছেন সেটা বলুন। আচ্ছা, কালকে তুমি যে বললে প্রেম ভালোবাসার মধ্যে তুমি বিচ্ছেদ ঘটাবে, তাহলে তোমার লাভটা কি হবে? স্যার, এখনকার সময় হচ্ছে প্রেম পীড়িত করার। তো আমরা যদি কোনো রকম ভাবে প্রেম পীড়িতের মধ্যে তালগোল পাকিয়ে বিচ্ছেদ ঘটাতে পারি তাহলেই তো আমাদের লাভ। কিভাবে? স্যার, একবার ডিপলি চিন্তা করে দেখুন, যদি আমরা প্রেম পীড়িতের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারি তাহলে তখন ছেলেরা ডিপ্রেশনে চলে যাবে, এবং ছেলেরা ডিপ্রেশনে গেলে বিড়ি সিগারেট এসব খাওয়া শিখে যাবে। তখন আমরা আমাদের কোম্পানির বিড়ি তাকে অফার করব, তখন তারা সেই কোম্পানির বিড়ি কিনবে এবং আমাদের লাভ হবে। তাহলে দেখুন, আমরা এরকম করে অনেক অনেক ছেলেকে ডিপ্রেশনে পাঠাবো, আর অনেক অনেক ছেলেকে বিড়ি খাওয়া শেখাবো, তাদের বিড়িখোর বানাবো, আর তখন আমাদের কোম্পানির সেল অনেক উঁচুতে উঠে যাবে। আরে বাহ, তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। কাল থেকেই তুমি জয়েন করো। স্যার, তাহলে আজকের মতো আসি। এই বুদ্ধিটা দিয়ে গেলাম, সেগুলো আপনার কাজে লাগবে।